মৃত্যুদণ্ড মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা? জি দর্শক, ২০২৪ সালের ৫ আগস্ট যে দেশ ছেড়ে তাকে ভারতে চলে যেতে হয়েছিল, ঠিক সেই বাংলাদেশেই ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, দেশে পা রাখলেই যদি গ্রেপ্তার হতে হয়, তাহলে কেন এত বড় ঝুঁকি নিচ্ছেন তিনি? ২ বছর ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ডও দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপরও দিল্লিতে এক মিডিয়া ইন্টারঅ্যাকশনে হাসিনা জানিয়ে দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরতে চান, লক্ষ্য ডিসেম্বর। আর এখানেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, অন্যদিকে কঠিন সংকটে আওয়ামী লীগ। দলের বহু নেতাকর্মী ছড়িয়ে ছিটিয়ে আছেন, রাজনৈতিক কার্যক্রমও বড় বাধার মুখে। তাহলে কি নিজের দলকে আবার সংগঠিত করতেই এই বিশাল ঝুঁকি নিচ্ছেন শেখ হাসিনা, নাকি পরিকল্পনা আরো বড়? দেশে ফিরে গ্রেপ্তার হলেও তিনি কি সেটাকেই রাজনৈতিক আন্দোলনের নতুন প্রতীকে পরিণত করতে চান? কারণ তার প্রত্যাবর্তন শুধু আওয়ামী লীগের রাজনীতি নয়, বাংলাদেশ ও ভারতের সম্পর্কেও নতুন চাপ তৈরি করতে পারে। এখন পুরো নজর ডিসেম্বরের দিকে। শেখ হাসিনা সত্যিই বাংলাদেশে ফিরবেন, নাকি এটি প্রতিপক্ষের ওপর চাপ তৈরির রাজনৈতিক কৌশল? আর যদি সত্যিই ফেরেন, বাংলাদেশের রাজনীতি কি আবারও বড় সংঘাতের দিকে যাবে? আপনার মতামত কমেন্টে জানান।